ফার্স্ট পেমেন্ট 51,000 টাকা হয়েছে। ফেসবুকে কত লাখ ফলোয়ার্স আছে এখন? ফেসবুকে 3,15,000। এই যে এই ভিডিও করার বিষয়টা কিভাবে মাথায় আসলো যে আমি ফেসবুকে ভিডিও বানাই? আমি মানুষের বোঝা না, মানুষ আমার বোঝা মানে। আমি ফেসবুকের প্রতি একটা নজর রাখি। তারা দেখছে যে আমার ক্যামেরা সেট আপ নর্মাল। কি কি গ্যাজেট আছে আসলে? আমার কাছে ইনস্টা 360 গো একটা ক্যামেরা ছিল, 4K সর্বপ্রথম এই ক্যামেরাটা দিছিল। আচ্ছা। বুকে চুমুকের মতো লাগাই রাখে, ওইটা আমার লগে না, এটা বাসায়। আচ্ছা। আর এই DJI 360 এটা তো আপনারা দেখছেনই, এটার কথা কইছি। আমি আমার মাইয়ারে ডাক্তার বানাইতে চাই। এটার মূল উদ্দেশ্য হইলো আমার এই 4 বার যে পাও কাচ্ছি, পঙ্গু মানুষ, আপনি চাইলে আপনি গাড়ি রেখে দিতে পারুন, মোবাইল রেখে দিতে পারুন। যেহেতু আপনি এটা দিয়ে কাজ করেন, এটি রাখলাম না, আপনার কাছে টাকা কত আছে। কিন্তু এখন এই ফেসবুকের খাতিরে আল্লাহর রহমতে কারো কাছ থেকে আর টাকা চাইতে হয় না। এখন প্রয়োজন পড়লে আমার ওই ফেসবুকের থেকে নেই, আবার প্রয়োজন পড়লে ওই জায়গায় রাইখা দেই। আসসালামু আলাইকুম, আমি সাজিদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আই এম জিরো, ইউটিউব প্লাস ফেসবুক। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউবে সাবস্ক্রাইব করেন আর ফেসবুকে ফলো করে দেন। আর আজকে আমাদের সাথে আছে আলী ভাই। অনেকে হয়তো চিনেন, অনেকে চিনেন না। তো আজকে ওনার যে প্রতিবন্ধকতাগুলো আছে, প্লাস হচ্ছে ইউটিউবে ভিডিও বানায়, ফেসবুকে ভিডিও বানায়, তো কিভাবে এত কিছু মেনটেন করে সেটা আজকে আমরা আলী ভাইয়ের থেকে জানবো। তো আসেন। আসসালামু আলাইকুম আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে আগের থেকে আমি অনেক ভালো আছি। আচ্ছা। আলহামদুলিল্লাহ। আগে এই আমাগো ভাড়াটিয়া গো, দিনমজুর গো, একটা জিনিসের সমস্যা, ঘর ভাড়ার সমস্যা। প্রতি মাস গেলেই কিন্তু ভাড়া ডাঙ্গো খাড়াই থাকে। কিন্তু এখন এই ফেসবুকের খাতিরে আল্লাহর রহমতে কারো কাছ থেকে আর টাকা চাইতে হয় না। আমরা টাকার কাম করি ঠিকই, কিন্তু টাকা রাখতে পারি না। প্রতিদিন 1,000-1,200 টাকার কাজ করি, কিন্তু এই টাকা থাকে না। চাক্কা টাকা ফাঁকা জায়গা। ওই ঘর ভাড়ার টাকার লেগা মানুষের কাছে যেমন টান দিতে হয়, কারো কাছ থেকে ধার চাইতে হয়, এখন আর ওই টাকাটা চাইতে হয় না। এখন প্রয়োজন পড়লে আমার ওই ফেসবুকের থেকে নেই, আবার প্রয়োজন পড়লে ওই জায়গায় রাইখা দেই। আল্লাহর রহমতে চলতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আলী ভাই, এই যে আপনার বিভিন্ন রকম ডিজিজ আছে, আপনার পায়ে সমস্যা, পা কেটে ফেলছেন, প্লাস হচ্ছে বিভিন্ন রকমের হাতেও সমস্যা সমস্যা, আছে। হাতেও সমস্যা আছে। সুইটা দিলে আছে না, এই যে দেখেন, এই যে নতুন গোস্তটা দেখছেন, এই নতুন গোস্তটা হয়। আর সুইটা না দিলে এই নতুন গোস্তটা হয় না, বরঞ্চ এইভাবে ক্ষয় হইয়া আঙ্গুলের মাথা কালো হইয়া ঘা হয়ে জায়গা কেটে লাগে। আচ্ছা আচ্ছা। তাই আল্লাহর রহমতে এমনি আমার কোনো অসুবিধা হয় না, খুব ভালো আছি। এই যে এত প্রতিবন্ধকতার মাঝেও আপনি রিক্সা চালাচ্ছেন, সাথে ব্লগিং ও করতেছেন, হ্যাঁ ইউটিউব ব্লগিং করতেছেন, এখান থেকে টাকা আর্নিং করতেছেন। জি। তো এই যে এত কিছু যে সামাল দেন, এটা আসলে কিভাবে দেন? এটা ভাই, এটা আল্লাহ পাক চায় যে আলী ভাই করুক এটা, আর আমিও চেষ্টা চালাই যাই। আমি এটার প্রতি একটা নজর রাখি, আলাদা একটা নজর রাখি। আমি যা কিছু করি না করি, আমি ফেসবুকের প্রতি একটা নজর রাখি। কারণ এই জায়গার থেকে টাকা পয়সা কোনো কিছু ভাই এটি থাকবো না, এটি যাবো গা। তো মানুষের যে একটা ভালোবাসা, একটা সাপোর্ট, হ্যাঁ, আমি আপনার কাছ থেকে শিখতেছি। আপনি যে আমার কমেন্ট করতেছেন, আমি কমেন্টটা পড়া আমি আপনার কাছ থেকে শিখতেছি। আপনি একটা কমেন্ট করলেন, আপনার মতো 10 জনে যদি 10 রকমের 10টা কমেন্ট করে, ওদিক থেকে আমার মাথাটা আস্তে আস্তে খোলে ভাই। ভাই এই যে আপনার যে ডিজিজটা হলো, এটা কি জন্মগত নাকি কিভাবে হলো? না, এটা 2014 সালে আমি বিয়া করছি। 15-র শেষের দিক দিয়া আমার ডাইন পায়ে গাওটা ধরা পড়ছে। আর আগে আমি তো কইলামই আপনার একটু বিড়ি সিগারেট খাইতাম, যে কারণে দোষ আসলো ভাই। দোষ না থাকলে হয় না। মেন কথা কি ভাই, বাপ মা ছাড়া বড় হয়েছি তো। মায়ে যাইতো কাপড় বেচতে, থাকতাম নানি গো কাছে, মামা গো কাছে, খালা গো কাছে। আর পরের কাছে ভাই যত আদরেই রাহুক, পর তো ভাই পরই, পর কোনোদিন আপন হয় না, মার মতো হয় না। আমার মায়ে সকালে কাপড় বেচতে যাইতো, রাইতে আইতো। রাইতে যখন আইতো তখন ঘুমে থাকতাম, সকালে যখন যাইতো তখন ঘুমে থাকতাম। মার মুখ দেখতে পারতাম না। মার কাপড়ের আঁচড় কোমরের কাইতনের লগে বাইন্দা রাখতাম, যেন সকালবেলা মায় গেলে যদি কোন সময় হজাক পাইতাম যে মায় আইছে, ওই সময় মার আঁচড়টা কোমরের কাইতনের লগে বাইন্দা রাখতাম, যাতে সকালবেলা মায় উঠলে আমি জানি আলাপ পাই। ভাই জীবনে কষ্ট করছি ভাই। এখন পরিবারে কে কে আছেন? এখন পরিবারে আমার মায় আছে, আমার বউ আছে, আমি আছি, আমার মাইয়া আছে। আল্লাহর রহমতে অনেক ভালো আছে ভাই। কিন্তু মাঝখানের থেকে ওই জানেনই তো, জীবনের এই সিঁড়িতে উঠতে গেলে আর কি, বড় আর সিঁড়িতে উঠতে গেলে অনেক জায়গাতে অনেক বাধা বিপত্তি আহে এগুলা। আপনার অনেক তো ছিল, ব্যবসা করতে পারতেন, হ্যাঁ, জি। সবকিছু ছেড়ে গাড়ি কেন চালাচ্ছেন? গাড়ি চালাইতেছে, এই গাড়ি চালানোর লেগে আজকে আপনার লগে দেওয়া হয়েছে। গাড়িটা হইলো নিজে বল বা বল, জানে খুশি হ্যানে যেতে পারুম গা।
গাড়িটা টান দিয়ে জানি খুশি হেনে যেতে পারবো। আমার মায়ের বুড়া মানুষ, বাইসাত রাস্তায় আমার মার অনেক সময় প্রেশার হাই হয়, লো হয়, আমার মায়ের পড়ে গেলে একটা মানুষ দিয়া কই আমার গাড়িতে উঠে আমি টান দিয়ে হাসপাতালে যেতে পারবো না। আর দোকান থাকলে কিন্তু আমি এটা পারবো না, দোকান থাকলে আমার বন্দি থাকা লাগবো। আর এটার কারণে আমি 10 জায়গায় যাইতে পারি। আমি মানুষের বোঝা না, মানুষ আমার বোঝা না। আপনি একটা মানলে নিউ মার্কেট যাইবেন, আপনি একটা রিক্সা দিয়ে যাইতে হইবে। আপনি কোন রিক্সাটা আপনার মালটা উঠাইতে সুবিধা হয়, আপনি ওই রিক্সা বাইসা লইবেন। আল্লাহর রহমতে ওই রিক্সাও আমার আছে। ওখানে আমি আপনার বোঝা না যে আপনি আমার কুলিবার নামাই দিবেন। এখন আপনি আমার বোঝা, আমি আপনারে নিউ মার্কেট নামাই দিয়াম, কি কন ভাই? আমি আরে নামাই দিয়াম, তাইলে এই রিক্সাটার কারণে আমি মানুষের খেদমত করতে পারি। আর রিক্সাটা না থাকলে মানুষের থেকে আমার চায়া খাইতে হইতো, চায়া নিতে হইতো। এই হিসাবে চাওয়ার বিষয়টা থেকে যে আসে, আপনি একটা কথা বলতেছিলেন আপনার মেয়েকে ডাক্তার বানাতে চান, তো এটা একটু আবার একটু বুঝাই বলুন। আমি আমার মায়ের ডাক্তার বানাইতে চাই। এটার মূল উদ্দেশ্য হইলো আমার এই 4 বার যে পাও কাটছি, আমার ঘরে অনেক কাগজপত্র আছে। এই পাও যে কাটছি, পাওটা তার এমনি কাটে নাই, বড় বড় ডাক্তাররা, ডিগ্রি প্রাপ্ত ডাক্তাররাই এই সার্জারি গুলা কইরা থাকে। তো ওই ডাক্তার গুলার লেবাস দেখছি, এক একটা ক্লিনিকে গেছি। বাংলাদেশে কোনো হাসপাতাল নাই যে আমি যাই নাই, আমি সব হাসপাতালে গেছি। হাসপাতালের নিয়ম কানুন দেখছি, হাসপাতালের সুযোগ সুবিধা দেখছি। ওই দেখার থেকে আমার ভিতরে একটা স্বাদ জাগছে, আমার মাইয়া যদি ডাক্তার হয় অন্তত পক্ষে আমার মতো রিস্কা লাগো চিকিৎসা করতে পারবো। অনেক জটিল জটিল রোগ নিয়ে, অসুস্থতা নিয়ে গরিব অসহায় মানুষরা আছে যারা সাংবাদিক দেখা পায় না। আমি তো ভাগ্যগুণের সাংবাদিক দেখা পাইছি বিদায় আমার চিকিৎসা চলতেছে, চলমান আছে, ভালো আছি। কিন্তু এমন বাংলাদেশে আনাচে কানাচে অনেক মানুষ আছে যারা নাকি প্রপার চিকিৎসা পায় না। কারণ চিকিৎসা পাইতে গেলে তো 10 জনে জানতে হইব, 10 জনে জানলে সে না আপনার 10টা টাকা দিব। আজকে আমি মিরপুর চিড়িয়াখানায় যদি ভিক্ষা করতে বহি, দিনে 1000-1200 টাকা পাম। আর যদি মিরপুর চিড়িয়াখানার সামনে না বইয়া আমি যদি এই ঘাটপাড়ে যাই, যে জায়গায় মানুষজন নাই, ঘাটপাড়ে যাই বইয়া থাকি, মানুষ দিব আমারে? সবকিছুর একটা প্লেস আছে। আচ্ছা, এবার একটু কন্টেন্ট ক্রিয়েটর যে বিষয়টা সেটাতে আছে, যে এই যে এখন তো কন্টেন্ট করতেছেন, প্রায় ফেসবুকে কত লাখ ফলোয়ার্স আছে এখন? ফেসবুকে 3,15,000, 3,05,000 কত জানি। এই যে এই ভিডিও করার বিষয়টা কিভাবে মাথায় আসলো যে আমি ফেসবুকে ভিডিও বানাই? না না, এইটা তো আমার মাথায় আহে নাই। তাহলে এটা হলো আমার অডিয়েন্স, যারা আমার আসিফ ভাইয়ের সর্বপ্রথম সাপোর্টিং পিপল চ্যানেলে যারা আমার দেখছে, সাহায্য সহযোগিতা করছে, এরা অন্তরের থেকে চাইছে। কারণ সাংবাদিকরা তো আর এক ভিডিও নিয়ে সবসময় পড়ে থাকবো না। আলী ভাই যদি নিজস্ব একটা চ্যানেল থাকে, তাহলে আলী ভাইয়ের কি অবস্থায় আছে, কেমন আছে, আমরা আপডেট ভিডিওটা পামু। যে কারণে প্রত্যেক কয়টা মানুষের বুদ্ধি করে অনেক প্রবাসী ভাই বন্ধুরা এই যে এই ফোনটা ভুটান, মালয়েশিয়া, বিভিন্ন দেশের প্রবাসী ভাইরা এক ফ্যাক্টরিতে চাকরি করে, সবাই মিল্লা আমার ভিডিও দেখে প্রজেক্টরে। আচ্ছা, দেখে এরা মায়া কইরা এরা দেখছে যে আমার ক্যামেরা সেটআপ নরমাল, এটা দিয়া আমি ভালো সিঁড়িতে পৌঁছাইতে পারবো না। সিঁড়ি লাগে তো ভাই। ফেসবুকে যেমন টার্গেট দেয়, এরকম এক একটা টার্গেট আছে, উইকলি চ্যালেঞ্জ আছে, এক একটা চ্যালেঞ্জ আছে। এক একটা চ্যালেঞ্জ কিন্তু একা করা সম্ভব না। কন্টেন্ট ক্রিয়েটরের মূল টার্গেট থাকে যে আমি প্রতিনিয়ত এই ফেসবুকে অ্যাক্টিভ থাকুম, তারপর বাকি রইলো আল্লাহ করবো আর কন্টেন্ট ক্রিয়েটর এই যে দর্শকরা করবো। আচ্ছা, ভাইয়ের কাছে কি কি গ্যাজেট আছে, কি কি দিয়ে সে মানে ভিডিও মেক করে, সেটা একটু ভাইয়ের কাছ থেকে দেখবো। ভাই আপনি দেখাবেন যে আপনার কাছে কি কি গ্যাজেট আছে আসলে? আমার কাছে ইনস্টা 360 গো একটা ক্যামেরা ছিল, 4K সর্বপ্রথম এই ক্যামেরাটা দিছিল। আচ্ছা, বুকে চুমুকের মতো লাগাই রাখে, ওইটা আমার লগে না, এটা বাসায়। আচ্ছা, আর এই DJI 360 এটা তো আপনারা দেখছেনই, এটার কথা কইছি। এটা পাঠাইছে, এই ফোনটাও পাঠাইছে, এই ফোনটাও পাঠাইছে। ফোনটা অনেক দামি ফোন। অনেকে কয় ফোন টোন দেখেন না, এটি দেখাইলে রাস্তায় আপনার মাইসে হাইজাক করবো, নানান জনে নানান কথা কয়। অনেকে কয় এটা ঢাকা রাখতে। আচ্ছা, এই যে এত কিছু নিয়ে চলাফেরা করেন, আসলে কি কোনো সময় কোনো প্রবলেম ফেস করছেন? না না, আল্লাহর রহমতে ওরকম কোনো সমস্যা হয় নাই। কিন্তু মাঝখানে যখন আসিফ ভাই প্রথম ভিডিও করছিল, তখন একটা দল আমার লগে দেখা করার লেগা, সাক্ষাৎ করার লেগা মরি হয়ে গেছিল, পাগল হয়ে গেছিল। যেই কারণে হ্যাঁ লগে আমি মিরপুর আইছিলাম, যেমন আপনার লগে সাক্ষাৎ হয়েছে, যে আপনি ফোন দিচ্ছেন, আমি কইলাম ভাই আমি মিরপুর আছি, 1 নম্বর চিড়িয়াখানায় খেপলে আইছি, আপনি আইলেন। একটু এখানে এই জায়গার ভিতরে নিয়ে যায় আমার থেকে 5,000 টাকা দাবি করে। এই জায়গা থেকে নিয়ে আপনার কাছে 5,000 টাকা তার দাবি করছে, অথচ আমারে কইছে আমি আপনার ফলোয়ার, আপনার ভিডিও দেখি আপনার ভালো লাগে। কি হিসাবে দাবি করছে, মানে কিভাবে যে আপনারা ধরছে, থ্রেড দিছে, এরকম কিছু? হ্যাঁ, থ্রেডের মতোই। হ্যাঁ, আমাদের দেখা করার কথা কয়ে ডিয়াবাড়ি নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ডিয়াবাড়ি গেছি, হ্যাঁ, যাওয়ার পরে দেখা সাক্ষাৎ করতেছে, হাত মিলাইতেছি। যেমন আপনি 3 জন এলেন, আপনার আস্তে আস্তে আরো 10-12 জন এলেন। আচ্ছা আচ্ছা, আর কইতেছে ভাই আপনি প্রতিবন্ধী মানুষ, এই বেটাই প্রতিবন্ধী মানুষের আটকাইছে, হ্যাঁ। তো ভালো মানুষের আটকাতি। আমি কি ভাই আটকাই নাই তো, উনি তো আপনার লাগে আমার সাক্ষাৎ করাইতে আনছে। পরে কইতেছে ভাই দেখেন আপনি পঙ্গু মানুষ, আপনি চাইলে আপনি গাড়ি রেখে দিতে পারুন, মোবাইল রেখে দিতে পারুন,
যেহেতু আপনি এটা দিয়ে কাজ করেন, এটি রাখলাম না, আপনার কাছে টাকা কত আছে, আমি 5-7 হাজার টাকা দিয়ে যান, আমরা এই জায়গায় একটু আমোদ ফুর্তি করি। পরে আমি বললাম ভাই আমি পঙ্গু মানুষ, এইভাবে আগে কইলো আমি আপনাকে বিকাশে নিলে পাঠাই দিতাম, হ্যাঁ হ্যাঁ কারণ মোবাইল নিয়ে তো আর রাখতে পারবেন না, ধরা খাই যাবেন গা, কারণ এটি 10 জনে দিছে। আমার হইতো এই জায়গায় হালাল বেহালাল মিলেন না থাকতো, কিন্তু এই যে এই জায়গার ভিতর সম্পূর্ণটাই হালাল, প্রবাসী গামের পয়সা। পরে কইতেছে ভাই এত কথা কয়ে লাভ নাই, আমি কই ভাই আমার লগে আছে 1500 টাকা লই লেলন। আচ্ছা। পরে টান দিছি 1500, বাইরে গেছে 2000। আচ্ছা। পরে ওই 2000 দিয়া আয়া পড়ছে। এরপরে থেকে অনেক মানুষের লগে দেখা করি না আমার। আচ্ছা। কারণ মানুষে কি করে সাহায্য চায়, ভাই আপনি আসিফ ভাইরে দিয়ে এই পর্যন্ত আইছেন, আসিফ ভাই নাম্বারটা দেন, আসিফ ভাইরে একটা ভিডিও বানাইতে কোন, যখন নাকি না দেই না তখন কে কমেন্ট বক্সে আয় করবো ল্যাংরা খারাপ, আলী খারাপ, দালালি করছে, হ্যাঁ নানান কথা। আমরা একটু কথা বলি। মূলত হচ্ছে আমরা ভিডিও দেখি অনেকদিন যাবত, ভাইয়ের একটা ভিডিও আমার সামনে আসছিল, তারপরে ওই ভিডিও আসার পরে তো মোটামুটি মানে আমার মনে হলো যে ভাইয়ের একটা নক দিই, যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি, সেক্ষেত্রে মনে হলো যে ভাইয়ের একটা নক দিয়ে ভাইয়ের একটা ইন্টারভিউ নিই। তো মোটামুটি বেশ কিছুদিন যাবত ওনার সাথে কন্ট্যাক্ট হইতেছে, টাইম শিডিউলে মিলতেছে না। তো আজকে হঠাৎ করে আমি কল দিলাম, কল দেওয়ার পরে বলতেছে ভাই আমি তো মিরপুর আসতেছি। তো সেই সুবাদে আজকে চলে আসা ভিডিও করার জন্য। তো ভাই কিন্তু বেশ ভালো জিনিস দিয়ে ভিডিও বানায়, 360 ডিগ্রি, এগুলো কিন্তু সব ওনাকে সবাই হেল্প করছে। হ্যাঁ। এটা খুবই ভালো লাগলো যে দেশের বাইরে থেকে হেল্প করছে না এটা। প্রবাসী ভাইরে কি কইছে জানেন, কি? যে আপনি যদি 5000 টাকা দেয়, এই 5000 টাকা 1 মাস পর শেষ হয়ে যাবো গা, হ্যাঁ। আপনি খায়া ফেলাইবেন কিংবা একটা কাজে লাগাইবেন। আর যদি আপনার একটা গাছ লাগাই দেই তাহলে এটার আপনি যত্ন করবেন, আপনি ফল খাইতে পারবেন। আচ্ছা যাক, এই যে যারা আমাদের প্রবাসী ভাই ব্রাদার যারা আছে, যারা প্রবাসে থাকে, তারা কিন্তু আমাদের দেশের যারা মানুষ আছে তাদের জন্য অনেক করে। তো সেইখান থেকে তাদের উদ্দেশ্যে কিছু কি বলতে চান আসলে? আল্লাহ আমার প্রবাসী ভাইগো ভালো রাখুক, হ্যাগো লেগে আমি পরাণ বইরা দোয়া করি। আর হ্যাগো কাছে একটাই কথা, একটাই আজি, আপনারা নিজের শরীরের যত্ন নেবেন, যেহেতু একা থাকেন। আঙ্গো বাংলাদেশে একটা কিছু হইলে এক ভাই একটু মাথা চক্কর দিয়ে পড়ে গেলে এক ভাই টান দিয়ে একটু পানি দিব মাথায়, 1 গ্লাস পানি মুখে দিব। কিন্তু বিদেশের বাড়ি ভাই কেউ এর ভাষা বলে কেউ বোঝে না। অনেক প্রবাসী ভাই বন্ধুরা কষ্টের কথা আমার কাছে কয়, আমি শুনি। তো হ্যাগো উদ্দেশ্যে একটাই কথা, আপনারা সবাই নিজের যত্ন নেবেন, নিজেরা ভালো থাকবেন, নিজেরা ভালো থাকলে অন্যরা ভালো রাখতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো দর্শক এই পর্যন্তই আমাদের ভিডিও ছিল। আলী ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো, সবকিছু বিস্তারিত আপনারা জানতে পারলেন। যাদের আলী ভাইকে নিয়ে আগ্রহ ছিল তারাও জানলেন। আলী ভাই ধন্যবাদ। আমরা কিন্তু কয়টা ভিডিও দিবেন ভাই? হ্যাঁ অবশ্যই অবশ্যই। হ্যাঁ। আপনি আমার এই হোয়াটসঅ্যাপে নক দিয়ে দিন, আপনি তো ওই নম্বরে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ ভাই তাহলে ভালো থাকো, ভাড়া দাও ভাই। ওই যে মহাজন মনে হয় বসছে। ভাই থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে আমাদেরকে সময় দিলেন আপনার ইসের মধ্যে থেকে, অসংখ্য ধন্যবাদ। ওকে গাইস, তাহলে আজকে আমাদের এখানে শুট শেষ হলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর অবশ্যই আই এম জিরো ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক পেজটা এখনই ফলো করে দেন, সময় নেই কিন্তু ফলো করেন, খুব তাড়াতাড়ি আমরা 1 লাখ ফলোয়ার্স দেখতে চাই ফেসবুক থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুজুর সালাম দিছিলেন। সাথে আল্লাহ হাফেজ।